সো হেই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি মালয়েশিয়ার সবথেকে বড় শপিং মল বা বাজার, কাঁচা বাজার যেটাই বলেন। আজকে আমি আপনাদের দেখাবো ৪,০০০ টাকাতে আমি কি বাজার করি। চলুন শুরু করা যাক। আমি আপাতত গেট দিয়ে ঢুকে পড়তেছি, সাইডে বিয়ারের বোতল। আবার এই জায়গাতে এই যে গেট দিয়ে ঢুকে পড়ছি, সম্পূর্ণটা আপনার একটা শপিং মল বলতে গেলে। এখানে কাঁচা বাজার থেকে শুরু করে যাবতীয় সব কিছু পাওয়া যায়। স্যান্ডেল, জুতা, জামাকাপড়, টুথপেস্ট, হাঁড়ি পাতিল, আপাতত দেখতেছি টিস্যুও আছে। সব কিছুই পাওয়া যায়। আমি আপাতত খুঁজতেছি। আমার এক ফ্রেন্ড বলছে যে মাস্ক আনার জন্য। তো ওর পিছে ঘুরতেছি যে মাস্ক কোথায় আমি জানি না। ও দেখাইতেছে যে মাস্ক এই জায়গাতে ছিল। কিন্তু অনেক খোঁজার পরেও পাইতেছি না। অবশেষে বলতেছে মাস্ক নাই। হ্যাঁ? তারপরে অনেক খোঁজাখুঁজির পরেও পাই না। তারপরে এই জায়গাতে একজনের জিজ্ঞেস করলাম যে, "ভাই মাস্ক কোথায় পাওয়া যেতে পারে?" ভাই বলতেছে যে, "ভাই শপিং মলের ভেতরে পাওয়া যাবে না। অন্য দোকান থেকে নেওয়া যেতে পারে। দোকান বাইরে আছে।" তো আইসাই একটা মানে দুঃখজনক বিষয় হয়ে গেল। আইসাই ঘোরাঘুরি করতে মাস্ক আর পাইলাম না। তো চলুন কাঁচা বাজারে ঢুকতেছি। কাঁচা বাজারে আপনার যে কি কিনবো আজকে আপনাদের সবাইরে দেখাবো। এই যে শসা। ভাই শসা ৳৯ কিলো। ভাই ৳৯ কিলো বলতে এই জায়গাতে আপনার ৳২৭০ বাংলা টাকায় ৯ রিঙ্গিত। তো নিয়া নিলাম, কিছু করার নাই ভাই, শসা খাইতে হইতেছে ৳২৭০ কিলো দিয়া, কিচ্ছু করার নাই। তারপরে আমি যে বন্ধু আছে কাওয়াং বলতে গেলে, আবার পাশে সুন্দরী রমণীও দেখা যাইতেছে। কাওয়াং আমার পেঁয়াজ কিনতেছে, ঝাল কিনতেছে, সরি পেঁয়াজ না ঝাল। তো আমিও একটু যাইতেছি, দেখতেছি যে কিরকম দাম-টাম। তো ভাই কাঁচা বাজারে এত দাম! বর্তমানে মালয়েশিয়াতে নাকি শুনতেছি বন্যার কারণে আপনার কাঁচা বাজারে প্রচুর দাম বেড়ে গেছে। ভাই ভেন্ডি ৳৯ কিলো, মানে ৳২৭০, ৯ রিঙ্গিত। বাবুরে! তারপরেও কিছু করার নাই, নিতেছি। আবার এই যে পাশে চলে আসছে আমাদের নেপালি এক কাওয়াং। ওর সাথে আমি এমনিতেই সবসময় মজা করি আরকি, কালুয়া নাম, কালুয়া বলে ডাকি। আমি চলে আসছি লাউ নিতে। ভাই লাউ ৫ রিঙ্গিত কইরা, কিচ্ছু করার নাই, তাও নিতে হবে। লাউ নিলাম, ঘুরতেছি, ঘুরতে এই যে ফুলকপির কাছে চলে আসছি। ভাই ফুলকপি ১১ রিঙ্গিত, ৳৩৩০ কিলো ফুলকপি। এদিকে আবার মূলা, ভাই মূলা ৳৭, কিচ্ছু করার নাই। মূলা ৭ রিঙ্গিত। আবার পেঁয়াজ ২ রিঙ্গিত। পেঁয়াজের দামটা সবসময় ঠিকই থাকে, বাংলাদেশের মতোই। ভাই আপাতত যাইতেছি রসুন কিনতে। রসুন দেখবো। রসুন ভাই যে রসুনটা নিতে গেছিলাম ওইটা একটু ভালো না, বললো যে ভাই রসুনটা ভালো না। এই যে কিচ্ছু করার নাই, দেখাইলা আবার অন্য সাইড থেকে রসুন নিতে হইতেছে। ওই রসুনগুলা নাকি ভালো। মিস্টেক হয়ে গেল, তাও কিছু করার নাই। এখন ওই রসুনগুলা নিতেছি। এই রসুনগুলা আসলে অনেক ভালো। রসুনের দাম ৳7। ভাই রসুনের দাম বাংলাদেশে যেরকম বেশি, এই মালয়েশিয়াতে অতটা একটা বেশি না, অন্যান্য সবজির মতো। দেখা গেল ভাই এই যে আমাদের ভাই মজাদার একটা ব্যক্তি, সবসময় ভাই সিরিয়াস মোডে থাকে। কিন্তু আমরা বাইরে নিয়ে সবসময় মজা করি ভাই। ভাই সত্যি এক ফানের একটা বিষয়। বাইরে নিয়ে হাসাহাসি করতেও ভাল লাগে, হ্যাঁ? আপাতত সবকিছু নেওয়া শেষ। এখন আমরা যাইতেছি মাল, কি মাল নিলাম এইগুলা মাপবো। আসলে আমরা মাপবো না, ওই জায়গাতে লোক আছে, আমি কাউন্টারে দিব। উনারা সবকিছুর দাম ফিক্সড কইরা দিবে যে কোনটা কিরকম, কোনটা কি দাম। চলে যাইতেছে লাইনে ভাই। এই জায়গাতে কিন্তু মেয়েরা বলতে গেলে সব জায়গাতেই মেয়ে আছে। যেমন ওয়েস্টার্ন মেয়ে সবগুলাই আপনার বাচ্চা-কাচ্চা সবই আপনার প্যান্ট শার্ট পরে। এই যে চাইনিজ এক ভাই দেইখা আমার ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছি। দাঁড়ায় থাকতে ভাই বোর হয়ে যেতেছিলাম, দাঁড়ায় থাকতে অনেক। একেকজন আপনার গাদা মাল নাই, কিচ্ছু করার নাই। তো দাঁড়ায় থাকতে অবশেষে আমার সময় চলে আসলো এবং আমার জিনিসগুলারে মাইপা দিতেছে। আমিও নিতেছি। ভাই হইলো নেপালি। নেপালি কাজ করে। সব জায়গাতেই নেপালি বাঙালি আছেই মালয়েশিয়াতে। সব জায়গাতেই পাওয়া যাবে। ওর সাথে একটু হাসি তামাশা করতেছি, মজা করতেছি। বলতেছি, "ভাই ভিডিও করতেছি।" ভাই কিন্তু সতর্ক কইরা দিল যে, "ভাই ভিডিও করতেছো ঠিক আছে, কিন্তু এই জায়গাতে কিন্তু ক্যামেরা দেখলে মানুষজন সমস্যা করে, হ্যাঁ? সিসিটিভিতে দেখলে সমস্যা করে।" তারপরও আমি লুকায় ভিডিও করতেছি, কিচ্ছু করার নাই, হ্যাঁ? আপনাদের তো দেখাতে হবেই। আমি আজকে চ্যালেঞ্জ নিছি, আপনাদের দেখাবো কি আমি কিনবো ৳৪,০০০ ভিতরে। ভাই এই জায়গাতে আমরা কিন্তু আসছিলাম মসুরের ডাল খুঁজতে, কিন্তু মসুরের ডাল পাই নাই। অনেক খোঁজাখুঁজির পরও পাই নাই। এই যে আপনার বিভিন্ন সস-টস, যাবতীয় যা কিছু লাগে একটা ফ্যামিলি চলার জন্য বা একটা, সবকিছু পাওয়া যায় এই জায়গাতে। তেল থেকে শুরু করে আপনার সুনু পাউডার, হাঁড়ি পাতিল, রসুন, আদা, পিঁয়াজ, ঝাল সব পাওয়া যায়। বাদ দেন, আমরা চলে আসছি, আমি আবার একটু বেশি বকি। আমরা চলে আসছি মাছের বাজারে। এই যে মাছ এই জায়গাতে কিন্তু ভাই তাজা মাছ সেরকম একটা পাওয়া যায় না। সব এই যে এরকম বরফ দিয়া ফ্রিজে রাইখা দেয়। এইগুলাই খাওয়া লাগে আসলে, সব সামুদ্রিক মাছ। আমরা মূলত নিব ফল। এই কারণে ফলের কাছে চলে আসছি। বেদানা নেওয়ার কথা ছিল, কিন্তু বেদানা ভাই সেরকম একটা ভালো না, দাম বেশি। কিন্তু আমার ভালো লাগলো না সেরকম একটা, তাই আমি নিবো না, কিচ্ছু করার নাই। দেখতেছি কি পাওয়া যায়, কি আছে না আছে ফল-টলের ভেতরে। এই যে
একটা জিনিস আপনাদের দেখাবো, এই যে ভাই এই একটা মারাত্মক জিনিস, এটা কিন্তু আপনারা অন্য কিছু মনে করেন না ভাই, অন্য কিছু মনে করেন, এটা কিন্তু মালয়েশিয়াতে সব থেকে জনপ্রিয় একটা ফল, ডুরিয়ান। দামও সব থেকে বেশি, ওইটা নিয়ে আমি মজা করতেছি যে ভাই কেমন দেখাইলো দেখতে। তো আপাতত ফলের দিকে ঘোরাঘুরি শেষ, ফলও কিছু ফল নেওয়াও শেষ, এখন যাব মাছের ওই দিকে। এই যে ভাই মাছ, এই সব সামুদ্রিক মাছ ভাই, এত বড় বড় মাছ আমি এই সামুদ্রিক মাছ আগে কোনো সময় দেখি নাই ভাই, এই জায়গায় আসলে শুধু দেখা হয়। তো মাছ এবার নিব না, আমরা নিতে আসছিলাম আসলে মুরগি, মুরগির রান নিব ভাই। 15 টাকা কেজি মুরগি, আয় রে খোদা, সরি 15 রিঙ্গিত, আসলে 15 রিঙ্গিতে আপনার প্রায় 450 টাকা হয়। কিচ্ছু করার নেই, 1 কিলো মুরগি 450 টাকা নেওয়া তো লাগবে। তারপরে এই যে নিতেছি আপনার মুরগির রান নিতেছি, ওই যে আবার খাসির মাংস ঝুলাই রাইখা দিছে ওই জায়গাতে। দেখলাম ভালোই লাগলো। এখন এই যে নেওয়া শেষ, আমরা যাইতেছি ভাইয়ের কাছে, এই দুইটা বাংলা ভাই, ভাইয়ের কাছে দিব মুরগি, যাতে মাইপা টাইপা দিবে ভাই। মার্কেট সেকশনে সব থেকে কষ্টের কাজ হলো এই যে এটা কাটিং সেকশন। হ্যাঁ, এদের বেতন একটু বেশি আছে, কিন্তু ভাই এই কাজটা সব থেকে মারাত্মক লেভেলের একটা কাজ। আপনার সবসময় কাটাকুটির ভিতরে করা লাগে, কাটাকুটি করা লাগে, মাপা দেওয়া লাগে, হ্যান ত্যান, সবসময় চাপ থাকে। আমাদের নেওয়া শেষ আপাতত 19 টাকা। চলেন, এই যে চলে আসছে ডিম সেকশনে ভাই। ডিম, এ ভাই কি বলবো, এই জায়গাতে অনেক রকম ডিম আর অনেক প্রজাতির ডিম আছে, মুরগির ডিম, উট পাখির ডিম, ভাই কি কি, সেই কোয়েল পাখির ডিম, এই যে কোয়েল পাখির ডিম, এইটা কি ডিম আমি নিজেও জানি না, বলতে পারি না, চায়নারা এই ডিমটা বেশি খায়। তো ভাই মাথার ভিতরে গোলায় কি ডিম না ডিম। আপাতত সবকিছু নেওয়া শেষ, এখন এই যে কাউন্টারে দাঁড়ায় আছে ভাই, কাউন্টারের মায়াটা এত সুন্দর ভাই, খুবই কিউট একটা মায়া কাউন্টারে দাঁড়ায় আছে, কাজ করতেছে। আমি দেখে তো পুরা লজ্জা পেয়ে গেছি, ক্যামেরার সামনে ঘুরাতে পারি না। এদিকে আমার কাওয়াং এই মাল টামেল সব কাউন্টারে দিতেছে, টাকা হিসাব করবে। তো আমি দাঁড়া রয়েছি, আমি দেখতেছি, হ্যাঁ মাঝে মনে বললো যে না একটু উপকার করে দেওয়া যাক, আমিও এক হাত দিয়ে একটু নাপতামি করলাম। এই যে বাইরে চলে আসছি ভাই, একজন আমার মাল নিয়ে চলে যেতেছে, আমি বলছি ভাই আমার মাল, আমার মাল ওইটা। পরবর্তীতে এই যে কিউট মেয়েটা, খুবই কিউট ভাই, আসলেই সব কিছু মাইপা দিতেছে, আমিও নিতেছি। হ্যাঁ, এক হাত দিয়ে এখন টাকা দিবে, কারণ টাকা দিতেছে প্রায় 130-140 টাকা, সব কিছু হিসাব করে ভাই আমি লজ্জায় মায়ের দিকে তাকাইতে পারি না, মায়ের ক্যামেরার দিকে বারবার তাকাইতেছে, কারণে ক্যামেরাও নিতে পারতেছি না। সাইডে বলতেছে যে দেখা ক্যামেরা অন করে ভিডিও করতেছে, কারণ আমি একটু লজ্জা পেয়ে গেলাম, কিছু করার নেই। আসলে মায়াটা অসাধারণ সুন্দর, শুধু মায়া মায়া করতেছি, সরি। এবং শেষ, এই যে আমরা বেরোয় যাব, বেরোইতে বেরোইতে সামনে উট পাখিগুলা, সরি না মায়াগুলা, আমরা হাসি তামাশা করতেছি, যাইতে যাইতে ভাই, এই যে যাইতে যাইতে আইফোন ভাই, রাস্তার পাশে মনে হইতেছে যে রাস্তার পাশে আইফোন পেয়ে দিছে ভাই। প্রতিটা আইফোন আপনার এই যে প্রাইস দেওয়া আছে, আমার 1 মাসের স্যালারি দিয়ে আমি এই জায়গাতে সব থেকে দামি আইফোনটা নিতে পারবো। ওই 4000-এরটা বাদে ভাই, গেস করেন আমার স্যালারি কত হইতে পারে। তো ভাই দেখা শেষ, আমিও যাইতেছি, আমার অবশ্য আমার হাতে আইফোনই আছে, কিচ্ছু করার নাই। এই যে আমার বন্ধু আমার খুঁজতেছি যে কই চলে গেছে। আপাতত আমাদের সব কিছু শেষ, কেনাকাটা, টাকা পয়সা হিসাব করা সব শেষ, আমরা বেরোয় যাচ্ছি। আর ভাই দেখলেন তো কত কিছু নেওয়া হলো 4000 টাকায়, মানে 140 রিঙ্গিতে। এই যে আমরা বাইরে যাব একবারে, এখন রুমের দিকে রওনা দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই 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 বাই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।